আপনার খাবার যে ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা হয়ে গেল তো আমি কি করব? খাবার বেড়ে ডেকেছিলে যে আমি জানবো? ডাকতে তো গিয়েছিল, কিন্তু আপনারা দুজন যে নেকাপড়া করছিলেন তাই আর বিরক্ত করিনি। আশা, তোমার এই খাবার নিয়ে পিছু পিছু ঘোরা রোগটা কবে যাবে আমায় বলতে পারো? হ্যাঁ, এবার থেকে আমি বলে দিলাম, খাবার তৈরি হয়ে গেলে ওই টেবিলের উপর ঢাকা দিয়ে রেখে দেবে। আমার খিদে পেলে আমি খাবো, না পেলে খাবো না। এতে এত জটিলতা কি আছে তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা বেশ, তাই হবে। এবার আপনি একটু চলুন, খেয়ে নেবেন, চলুন। আমি আর খাবো না, আমার খিদে নেই। একটা কাজ করো, আলোটা নিভিয়ে দাও, আমি এখন ঘুমাবো। আপনি আপনি খালি পেটে শোবেন নাকি? তাতে যে আপনার শরীর খারাপ করবে। দেখো আশা, আমি ছোট ছেলে, আমি একজন পূর্ণবয়স্ক মানুষ। নিজের শরীর নিয়ে আমি যথেষ্ট সচেতন। কোনটা শরীর খারাপ হবে আর কোনটা শরীর ভালো থাকবে সেটা আমি খুব ভালো করে জানি। এখন যেটা বললাম দয়া করে সেটা করো। সেই কখন থেকে আপনি খালি পেটে আছেন? খালি পেটে যে পিঠটি পড়বে। একটু কিছু মুখে দিয়ে নিন না, চলুন না। আশা, তোমার সমস্যাটা কি আমায় বলতে পারো? হ্যাঁ, একটা কথা একবার বললে তুমি বোঝো না? হ্যাঁ, তখন থেকে সেই এক কথা নিয়ে ঘ্যানর ঘ্যানর করে যাচ্ছ। তুমি কি জানো না এইসব মেয়েলি ন্যাকামোগুলো আমার একদম সহ্য হয় না? তুমি কি আমায় পুতুল পেয়েছো নাকি? সারাদিন বসে বসে পুতুল খেলছো আর এখন আমাকে পুতুল ভাবতে শুরু করেছো। যাও যাও, এখান থেকে দূর হয়ে যাও, একদম বিরক্ত করবে। আপনি কি করে পুতুল হবেন? আপনার যখন ইচ্ছে, যা ইচ্ছে আপনি করছেন। পুতুলরা তো এরকম হয়নি। পুতুলদের কোনো ইচ্ছে নেই, কোনো স্বাদ নেই। মানুষ তাকে ইচ্ছে মতো সাজায়, গোছায়, ইচ্ছে মতো ছুঁড়ে ফেলে রাখে। ঠিক যেমনটা আপনার কাছে আমি। আপনার এতদিন পুতুল খেলার শখ ছিল, আপনি আমায় নিয়ে খেলেছেন, সাজিয়েছেন, গুছিয়েছেন, সোহাগ করেছেন। এখন আপনার পুতুল খেলার শখ মিটে গেছে, তাই আমাকে ঘরের কোণে ছুঁড়ে ফেলে রেখেছেন। আমি তো সত্যি পুতুল, শব্দ করিনি, পিটিবাদ করিনি। তাই তো সবাই আমাকে পুতুল খেলা দিয়ে ভুলিয়ে রাখতে চায়। অত শখ করে কালকে তোমার জন্য নতুন দুটো পুতুল নিয়ে এলাম, তোমার পছন্দ হয়নি বুঝি? তুই তো পুতুল খেলতে ভালোবাসিস, বসে বসে পুতুল খেলবি, পুতুলের সংসার সামলাবি। নে, এবার খুশি তো? একেবারে তোর মনের মতো কাজ দিলাম। কি করব আমি? কাঁদবো, ঝগড়া করব, নাকি গলায় দড়ি দেব? না না, সে ভারী ঘৃণার কথা, সে আমি পারবো না। কিন্তু কিন্তু আমি তো মানুষ, আমি যে পুতুল নই সে কথা তো ওদের বুঝতে হবে। কিভাবে বোঝাবো ওদের? সব লড়াই কি আর অস্ত্র দিয়ে হয়? বিরোধিতা করাও তো এক প্রকার লড়াই। আপনি আমার দেবতা বেহাই ঠাকুরপো, আপনার উপদেশ আমি মাথায় করে নিলাম। আমিও লড়াই করব, ওদের বুঝিয়ে দেব আমিও একটা মানুষ। আমি কারো হাতের পুতুলও নই, আমার পুতুল খেলার বয়স হল। পুতুল দিয়ে আর আমাকে ভোলানো যাবে না।